গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 25 মে সোমবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে আসার পরও ঋণ নেওয়ার ক্ষেত্রে একটুও ধীর হয়নি হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন অসম সরকার। আগামীকাল 26 মে ফের 750 কোটি টাকা ঋণ নিতে চলেছে রাজ্য সরকার। সরকারি বন্ড বন্ধক রেখে এই ঋণ নেওয়া হবে এবং এর জন্য সরকারকে বছরে 7.62% হারে সুদে পরিশোধ করতে হবে বলে জানা গেছে। চলতি অর্থবছরেই এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার মোটে 11,800 কোটি টাকার ঋণ নিয়েছে। এমনকি গত 12 মে নবনির্বাচিত সরকার শপথ গ্রহণের দিনই 1,000 কোটি টাকার ঋণ নেওয়া হয়েছিল। তার ঠিক 2 সপ্তাহের মধ্যেই ফের 750 কোটি টাকার নতুন ঋণ নেওয়ার সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে গত 5 বছরে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে অসম সরকারের মোটে ঋণের পরিমাণ প্রায় 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। অথচ এত বিপুল ঋণের পরও ধার নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। রাজ্যে মাথাপিছু ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বেড়েছে। বর্তমান হিসাব অনুযায়ী অসমের প্রতিটি নাগরিকদের মাথায় গড়ে প্রায় 42,500 টাকা ঋণের বোঝা রয়েছে। বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ কারণ অতীতে কংগ্রেস সরকারের ঋণ নীতি নিয়ে তীব্র সমালোচনা করেছিল বিজেপি। তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সুতাকম্বল বিতরণের নামে রাজকোষে ঋণের বোঝা চাপানোর অভিযোগ তুলেছিল তারা। ফের বাড়ল জ্বালানির দাম। আজ সোমবার এক ধাক্কায় পেট্রোলের দাম লিটার প্রতি 2 টাকা 61 পয়সা এবং ডিজেলের দাম 2 টাকা 71 পয়সা বাড়ানো হয়েছে। এদিন থেকেই বর্ধিত দামে পেট্রোল ডিজেল কিনতে হবে ক্রেতাদের। পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে 2 সপ্তাহের মধ্যে 4 বার দাম বাড়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন অনেকেই। মধ্যবিত্তের পকেটেও টান পড়ছে। উল্লেখ্য, এর আগে শনিবার 23 মে পেট্রোল 87 পয়সা এবং ডিজেল 97 পয়সা দাম বাড়ানো হয়েছিল। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস ঘোষণা করল বিরোধী দলনেতার নাম। বীরসিং জারুয়ার বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরীকে কংগ্রেসের বিধায়ক দলনেতা হিসাবে মনোনীত করা হয়েছে। অন্যদিকে কংগ্রেসের বিধায়ক দলের উপদলনেতা হবেন নাওবৈচা কেন্দ্রের বিধায়ক ডক্টর জয়প্রকাশ দাস। উল্লেখ্য, নাওবৈচা কেন্দ্র থেকে প্রথমবারের মতো বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন ডক্টর জয়প্রকাশ দাস। প্রসঙ্গ, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার 21 দিন পরেও কংগ্রেস বিধায়ক দলনেতার নাম ঘোষণা করতে পারেনি। অবশেষে আজ সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে বিধায়ক দলনেতার নাম ঘোষণা করল। অসম বিধানসভায় উত্থাপিত হল ইউসিসি বিল। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রী অতুল বরা বিধানসভায় এই বিলটি উত্থাপন করেন। হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় কার্যকালের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ইউসিসি খসড়া অনুমোদন দেওয়া হয়েছিল। প্রথম মন্ত্রিসভা বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জনজাতীয় জনগোষ্ঠীকে ইউসিসি বিলের আওতার বাইরে রাখা হবে। ধর্মীয় পরম্পরাকেও ইউসিসির বাইরে রাখা হবে। ইউসিসি বিলে বিয়ের ন্যূনতম বয়স, বহুবিবাহ এবং মেয়েদের সম্পত্তির অধিকারের বিষয় অন্তর্ভুক্ত থাকবে। ফের কাছাড়ে গরু আটককে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কাছাড় জেলার লক্ষ্মীপুরে জব্দ করা হয়েছে 60টি গরু। অভিযোগ, প্রতিবেশী রাজ্য মণিপুর থেকে গরুগুলি আনা হচ্ছিল। লক্ষ্মীপুর বজরং দলের সদস্যরা গরুগুলি আটক করে পরে পুলিশের হাতে তুলে দেন। পাশাপাশি গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবিতে পুলিশের কাছে এজাহার দাখিল করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অবৈধ গরু পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন বজরং দলের সদস্যরা।
সম্প্রতি টাকা কাণ্ডের বিতর্ক থামতে না থামতেই ফের শিরোনামে উঠে এলো ত্রিপুরা পুলিশের আরেক চাঞ্চল্যকর ঘটনা। এবার অভিযোগ উদ্ধার হওয়া নিষিদ্ধ নেশাজাতীয় স্কপ সিরাপ পুলিশের হেফাজত থেকেই কুলাবাজারে বিক্রি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া থানার একাধিক পুলিশ কর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তেলিয়ামুড়া থানার মহিলা সাব ইন্সপেক্টর শম্পা দাসকে। একই সঙ্গে গ্রেফতার হন থানার ইন্সপেক্টর অজিত দেব শর্মা, সাব ইন্সপেক্টর রাজেন্দ্র রিয়াং এবং থানার এসবি ইনচার্জে এএসআই শচীন্দ্র দেব শর্মা। আজ সকালে তেলিয়ামুড়া থানায় পৌঁছান ডিআইজি সঞ্জয় সাহা, এসপি ডিএসপি পান্নালাল সেন সহ নার্কোটিক্স বিভাগের 2 ইন্সপেক্টর। গোটা ঘটনার তদন্তে নামে উচ্চ পর্যায়ের বিশেষ দল। সূত্রের খবর, বিষয়টি নিয়ে কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের ডিজিপি। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগে ফের চাঞ্চল্য ছড়িয়েছে। কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের ইন্দ্রবাংলা সীমান্তের কুশিয়ারকুল এলাকার বাসিন্দা বিজেপি নেতা তথা পশ্চিম কাঠিগড়া মণ্ডলের ওবিসি মোর্চার সভাপতি নিরুপম নাথের বিরুদ্ধে এবার একাধিক পরিবারের কাছ থেকে 7 থেকে 8 হাজার টাকা পর্যন্ত উৎকোচ নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী কুশিয়ারকুল জিপির নাতানপুর গ্রামের বেশ কয়েকটি দরিদ্র পরিবারের কাছে সরকারি বিনামূল্যের বিদ্যুৎ সংযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা সংগ্রহ করেন নিরুপম নাথ। অথচ সরকার যেখানে বিনামূল্যেই এই সুবিধা প্রদান করছে, সেখানে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ সামনে আসতেই এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই এ ধরনের অভিযোগের ভিত্তিতে গুমরা পুলিশ নিরুপম নাথকে আটক করেছিল। তবে থানা থেকে মুক্তি পাওয়ার পর ঘটনার নতুন মোড় আসে। জানা গেছে, মুক্তি পাওয়ার পর নিরুপম নাথ অরুণোদয় প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অভিযোগকারীদের একত্রিত করেন এবং আধার কার্ড সহ বিভিন্ন নথি সংগ্রহ করেন। এরপর অভিযোগকারীদের উপর নানাভাবে চাপ সৃষ্টি করে সংবাদ মাধ্যমের সামনে পূর্বে দেওয়া অভিযোগ অস্বীকার করতে বাধ্য করা হয় বলেও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, নিরুপম নাথের মা গ্রামবাসীদের সামনে কান্নাকাটি করে তার ছেলের বিরুদ্ধে উঠা অভিযোগ খণ্ডনের জন্য কাতর আবেদন জানান। আজ অসম বিধানসভা অধিবেশনের 3য় দিন। অধিবেশনে মূল্যবৃদ্ধি ইস্যু নিয়ে বিধায়ক অখিল গগৈ এবং পীযূষ হাজরিকার মধ্যে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়। দেশে মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকার বক্তব্যকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। সদনের মেঝেতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকা বলেন, অধ্যক্ষ মহোদয়, ইসরায়েল, আমেরিকা ও ইরানের যুদ্ধের কারণে তেলের দাম বেড়েছে, আর সেই কারণেই মূল্যবৃদ্ধি হচ্ছে। তার এই বক্তব্যের মাঝেই অখিল গগৈ প্রশ্ন তুলেন, তার সঙ্গে সিন্ডিকেটও রয়েছে কিনা। এরপর অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস অখিল গগৈকে বাধা দিয়ে বলেন, একজন বিধায়ক যখন কথা বলছেন তখন মাঝখানে মন্তব্য করবেন না। আপনাকে সময় দেওয়া হবে, তখন আপনি বলতে পারবেন। আগরতলা রানী কমলাপতি স্পেশাল ট্রেনের নিয়মিত চলাচলে অনুমোদন জানিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। ফলে ত্রিপুরার পাশাপাশি বরাক ও ডিমা হাসাওবাসীও এই ট্রেনের নিয়মিত চলাচলে খুশি ব্যক্ত করেছেন। উল্লেখ্য, এর আগে 0166/01665 বিশেষ ট্রেন হিসাবে চলাচল করত। এই পরিষেবা এখন থেকে 11666/11665 আগরতলা রানী কমলাপতি এক্সপ্রেস নামে নিয়মিতভাবে চলবে বলে জানিয়েছে এনএফরেলের লামডিং ডিভিশন। এর ফলে ত্রিপুরা ও মধ্য ভারতের মধ্যে রেল যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক সরকারি চিঠির মাধ্যমে এই অনুমোদনের কথা সাংসদ বিপ্লব কুমার দেবকে জানিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়, জনসাধারণের সুবিধার্থে বিশেষ ট্রেনটিকে নিয়মিত পরিষেবায় রূপান্তরিত করা হয়েছে। এই সিদ্ধান্তকে ত্রিপুরার যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হিসাবে দেখা হচ্ছে।
বিশেষ করে ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ ও চিকিৎসার প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা এর মাধ্যমে অনেক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগ আরও মজবুত হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। উদারবন বিধানসভার অন্তর্গত দয়াপুর চা বাগানের কালী মন্দিরের পাশের ঘরের এক কিশোর নিখোঁজ হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, দয়াপুর চা বাগানের কালী মন্দির সংলগ্ন এলাকা থেকে ওই ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। যদি কেউ ওই ছেলেকে দেখতে পান বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে 7701866892 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।